গাইস অনেকদিন পরে আমাদের ক্লাসে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট ছোট্টভাবে দেখে নিন আমাদের কলেজ। আর এটা হচ্ছে আমার আজকের নতুন ফ্রেন্ড। তো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল সকাল করতেছি পান্তাভাতে সকালের নাস্তা, তারপরে যাবো একটা জায়গায়, তো আগে নাস্তাটা কমপ্লিট করে নিই। তো গাইস আজকে অনেকদিন পরে, অনেকদিন বলতে বলতে কি বছর খানিক পরে আমি আজকে কলেজে যাব। আর আমি মাস্টার্সে ভর্তি হয়েছি যে আমি এখনো কোনোদিন একটা ক্লাসও করি নাই। তো ফাইনালি আজকের দিনটা একটু ক্লাস করতে যাব, কারণ আজকে আমাদের জ্যাঠাতো ভাইয়ের নতুন বাসাতে উঠবে, আর ওটার জন্য ওনারা একটা অনুষ্ঠান আছে আজকে। তো ওই দিক দিয়ে আমি কলেজে যাব, কলেজ থেকে আবার ওনাদের অনুষ্ঠানে যাব। আর অলরেডি আমাদের ঘরের সবাই ওই বাড়িতে, মানে ওই বাসায় মাইজ দিতে। তো আমি এখন যাচ্ছি কলেজে, কলেজ থেকে ওখানে যাব। তো চলেন কলেজে যাওয়া যাক। গাইস অনেকদিন পরে আমাদের ক্লাসে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে, আমি বলতে ভুলে গেছি আমি সমাজবিজ্ঞান বিভাগে আছি। আর গাইস এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, আর এই পুরোটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস। তো আসলে সত্যি বলতে কি ক্লাসে এখনো অনেকে আসে নাই, তো স্যার বলছে যে আরো কিছু জন আসলে ক্লাস করাবে। ফার্স্ট টাইম আমার জন্য ক্লাস। এন্ড আমাদের ডিপার্টমেন্ট দেখতে অনেক সুন্দর, ডিপার্টমেন্ট অফ সোসিওলজি। কলেজে আসলে একটা বাইক আসে, বাট এখন আর আগের মতো ফ্রেন্ড নাই, আগের মতো আড্ডা নাই, বাট শুধু ক্লাসরুম আছে। ছোট্টভাবে দেখে নিন আমাদের কলেজ, নোয়াখালী কলেজ। অনেক সুন্দর না গাইস? এই জায়গায় আমাদের খুব একটা ভালো মেমোরি আছে। যখন আমরা ডিগ্রিতে ছিলাম তখন এখানে খুব ভালো ক্লাস করতাম, মানে আড্ডা, আর তখন এখানে খুব ভালো আমরা আড্ডা দিতাম। আর আমার ফ্রেন্ডদেরকে অনেক মিস করতেছি আজকে আসার পরে। অনেকদিন পরে আসছি গাইস আমি, মানে প্রায় বলতে গেলে 1 বছর। আমি লাস্ট যখন হচ্ছে গিয়ে এখানে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে আমি একদম ক্লাস করতে পারি। তারপর বন্যা টন্যা শুরু হয়ে গেছে, সব একেবারে মনে করেন যে এখানে খুব অনেক পানি জমে গেছিলো, এখানে হাঁটাও যাইতো না, এমন অবস্থা হয়ে গেছিলো। তো ওই দিক দিয়ে আর ক্লাসে আসতে পারি নাই, আর এরপর আর আমি আসিও নাই, ব্যস্ততার কারণে আসতেও পারি নাই। তো ফাইনালি আজকে আসছি শুধুমাত্র আমাদের সামনে পরীক্ষা, তো পরীক্ষার জন্য অ্যাটেন্ড করাটা দরকার, আর একটু কলেজে আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, তার জন্য আসছি। তো যাক, ভালো লাগতেছে অনেকদিন পরে কলেজ, আমাদের কলেজ। মিস ইউ গাইস, যারা আমার বন্ধুরা, তোদেরকে অনেক মিস করতেছে। তো দেখি ক্লাস হয় কিনা, অপেক্ষা করি। তো গাইস ফাইনালি আমার ক্লাস হয়ে গেছে শেষ, আর এখানে হচ্ছে গিয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি। আর অনেকদিন পরে এখানে আসছি অ্যান্ড কিছু খেলামও। তো এখন যাবো হচ্ছে বদিদের বাসায়। আর আমার এখানে আজকে ক্লাস শুধুমাত্র একটা হয়েছে, কারণ সামনে আবার এক্সাম। এখানে এসে একটা ব্যাড নিউজ শুনলাম, সেটা হচ্ছে আজকে স্যার বললেও যে আমাদের নাকি 8 তারিখে এক্সাম আরেকটা আছে। তো যাক, এক্সাম সবগুলো একসাথে দিতে হবে। অ্যান্ড ফাইনালি হয়তো বা সামনের কয় মাসের মধ্যে আমাদের ফাইনাল এক্সাম হয়ে যেতে পারে। তো ওটার জন্য আর কি একটু টেনশনে পড়ে গেছি। এখনো বইও কিনি নাই, বাট কিভাবে পরীক্ষা দেবো। আর এটা হচ্ছে আমার আজকের নতুন ফ্রেন্ড, যাদের সাথে আজকে আমার পরিচয় হয়েছে। এরা এখানে আসে দুষ্টামি করতেছে গাইস, দেখেন সে পুরা প্ল্যাট ঘুরতেছে, ব্যালকনি চলে আসে। এই তোমরা দুইজন ব্যালকনিতে কি করো? কি এখানে গাড়ি দেখা যায়? গাড়ি? ও আচ্ছা, হ্যাঁ 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 বাবা, ও সুন্দর ঘর। দেখেন দেখেন গাইস, এরা সুইচটা মনে আজকে নষ্ট করে ফেলবো। তোমাকে পিটা দিছে? তোমাকে হাতে পিটা দিছে?
ওই জোর বাবা মারামারি করে না, বাবা মারামারি করে না। কে পিঠা দিছে? ওটা দাদা, তোমাকে দাদা ওটা। তা কিছু হয় না। যার বাসায় আসছি তাকে অনেকক্ষণ পরে পাইছি। আর বদির প্লেট করে ঘুরে দেখাই আর একটু পরে ঘুরে দেখাবো। আমার বদির আজকের অনুভূতিটা বদির মুখেই দেখা যাইতেছে। তো গাইস অনেকক্ষণ সবার সাথে সময় কাটালাম এন্ড এখন আপনাদেরকে আমি পুরাটা ফ্ল্যাট ঘুরে দেখাবো। বাট আসলে ফ্ল্যাটটা এখনো ওইভাবে প্রস্তুত করা হয় নাই, কোনো বেড নাই, কিছু নাই, জাস্ট ফ্ল্যাটটা আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন লাগছে। তো আমি ছোট একটা ব্যালকনিতে আছি, এখানে একটা ছোট একটা ব্যালকনি, এখানে একটা রুমের ছোট একটা ব্যালকনি, আর এই পাশেও একটা ফ্ল্যাট আছে, একই অ্যাডজাস্ট করা ফ্ল্যাটের মধ্যে। এই পাশে একটা আর এই পাশে। চলেন আমি আমার বদিদের ফ্ল্যাটটা আপনাদেরকে দেখ। গাইস বদিদের ঘর স্টার্ট হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে গেস্ট রুম। তো গাইস আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে প্রসাদ, যেটা শুধুমাত্র নিরামিষ তরকারি। অনেকদিন পরে খাচ্ছি এটা, আমার এগুলো খেতে অনেকটাই ভালো লাগে। আর এইদিকে সবার খাওয়া হইতেছে, সবার খাওয়া দাওয়া শেষ, বদি খাওয়া দাওয়া শেষ, বাট আপনার আগে আমার খাওয়া শেষ হয়েছে। তো গাইস ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এখন বাজে প্রায় হচ্ছে গিয়ে 5টা। তো এখন আমাকে আবার পাড়তে হবে আম, কারণ আমার মায়ের আম পড়ে যাইতেছে, পাকা পাকা আম। তো শুরু করা যাক আম পাড়া। গাইস দেখেন আমার মা অলরেডি আম পাড়ার জন্য বাঁশ লাগাই রাখছে উপরে। এবার আর গাইস ফাইনালি গাছের পাকা আম পেড়ে আনছি। এগুলো একদম পাকা পাকা গাইস, এই যে দেখেন, এই যে একদম পাকা। আবার এই যে এটা পাকা গাইস। কি গ্রান, গাছের আম বলে কথা। তো আম পাড়াও শেষ আজকের জন্য আর কি। তো গাইস ফাইনালি আমি চলে আসছি দোকানে, আর আজকের দিনটা আমার এমনই কাটলো। তো গাইস ছিল আমার আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে, বাই। তার একটু শান্তি নেই, তার জিভলা আটকে গেছে। তোমাকে দাঁতের ডাক্তার দেখাতে হবে, দাঁতের ডাক্তার। হা করো হা করো, কামড় না। আমি দেখি না বাবা, কামড় না।